ক্লাস 11-এর পদার্থবিদ্যার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী আমি তোমাদের ভেক্টর নিয়ে একটু শেখাতে চাই। আমাদের একদম প্রথম যে চ্যাপ্টার, অর্থাৎ পরিমাপ এবং পদ্ধতি, তারপরে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের বিভিন্ন ধরনের পর আমরা ভেক্টরে এসেছি। এবং ভেক্টর নিয়ে আলোচনা করার প্রথমেই আমি বলবো যে ভেক্টর রাশি বলতে আমরা কি বুঝি। ভেক্টর রাশি হলো যে সমস্ত রাশির, যে সমস্ত প্রাকৃতিক রাশির মান এবং অভিমুখ উভয়ই আছে তাকে ভেক্টর রাশি বলা হয়। আর স্কেলার রাশি হলো যে সমস্ত রাশির শুধুমাত্র মান আছে, কোনো অভিমুখ নাই, তাকেই বলা হয় স্কেলার রাশি। আমাদের ভেক্টর রাশি নিয়েই পড়াশোনা করতে হবে। একদম প্রথমে আমরা ভেক্টর রাশিকে কি করে প্রকাশ করা হয় সেটা আমরা জানব। ভেক্টর রাশিকে সাধারণত একটি সরল রেখার সাহায্যে আমরা প্রকাশ করতে পারি। যেমন এটি একটি সরল রেখা। এই সরল রেখাটির যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটি হলো এই ভেক্টরের মান, এবং একটি তীর চিহ্ন এখানে দেওয়া হচ্ছে। এই তীর চিহ্নটি হলো ওই ভেক্টরের অভিমুখ। তাহলে একটি সরল রেখা দ্বারা একটি ভেক্টরকে প্রকাশ করা গেল, যেখানে ওই সরল রেখার দৈর্ঘ্য হলো ভেক্টরটির মান, এবং এই তীর চিহ্ন এবং অভিমুখটি হলো এই ভেক্টরের অভিমুখ। আমি এই ভেক্টরকে নাম দিতে পারি এ এবং বি। এই ভেক্টরটির এ হলো আদি বিন্দু বা অরিজিন বা ইনিশিয়াল পয়েন্ট, এবং বি বিন্দুটি হলো অন্তিম বিন্দু বা ফাইনাল পয়েন্ট। অর্থাৎ এ কে বলা হচ্ছে আদি বিন্দু এবং বি কে বলা হচ্ছে অন্তিম বিন্দু। এ হলো আদি বিন্দু এবং বি হলো অন্তিম বিন্দু। একটি সরল রেখার দ্বারা আমি ভেক্টরকে এভাবেই প্রকাশ করতে পারি, এবং একে লেখা হয় এ বি লিখে তার উপরে একটি তীর চিহ্ন। এটি বোঝায় যে এই এ বি হলো একটি ভেক্টর এবং যার অভিমুখ এ থেকে বি এর দিকে। সাধারণত ভেক্টরের বহু রকম ভেদ আছে। তার আগে বলি যে ভেক্টরটির, এটা একটি ভেক্টরকে বোঝায়, কিন্তু এই ভেক্টরটির যদি মান প্রকাশ করতে হয় তোমাকে, তাহলে লিখতে হবে এবি ভেক্টর, তার দুপাশে দুটো সরল রেখা। এটা বোঝায় মডুলাস অফ ভেক্টর এবি। তুমি ভেক্টর না লিখেও তুমি শুধুমাত্র এবির ওপরে তীর চিহ্ন দিলেই এটা ভেক্টরকে বোঝায়। অর্থাৎ আমরা যখনই কোনো একটি ভেক্টরকে দুপাশে দুটো সরল রেখা দিয়ে দিই, আমরা শুধুমাত্র তার মান বোঝাই। ভেক্টরের বিভিন্ন রকম ধরন আছে, বিভিন্ন ধরনের ভেক্টর আছে। যেমন সমান ভেক্টর। সমান ভেক্টর মানে যে সমস্ত ভেক্টর মানে এবং অভিমুখে সমান, তাদেরকে বলা হয় সমান ভেক্টর। দে আর কল্ড ইকুয়াল ভেক্টরস। অপোজিট ভেক্টরস, বিপরীত ভেক্টর। যে সমস্ত ভেক্টরের মান এক কিন্তু অভিমুখটা সম্পূর্ণ বিপরীত, তাকে বলা হয় বিপরীত ভেক্টর। একরেখীয় ভেক্টর বা ভেক্টর মানেটা হলো যে একটি সরল রেখায় অবস্থিত ভেক্টর যাদের মধ্যে কোণ হচ্ছে 0 ডিগ্রি। এরপর একতলীয় ভেক্টর। মনে করা যাক এই বোর্ডটা একটি তল, এই তলের ওপরে অবস্থিত যে কোনো ভেক্টর, সেটা এই দিকে হতে পারে, এই দিকে হতে পারে, এই দিকে হতে পারে, বিভিন্ন দিকে অবস্থিত ভেক্টরগুলোকে বলা হয় একতলীয় ভেক্টর বা কোপ্লেনার ভেক্টর। সমবিন্দু ভেক্টর, এরপরে আছে সমবিন্দু ভেক্টর। সমবিন্দু ভেক্টর হচ্ছে যে সমস্ত ভেক্টরের আদি বিন্দু একটি নির্দিষ্ট বিন্দু থেকেই উৎপত্তি লাভ করছে, মানে যাদের আদি বিন্দুগুলো সব এক। অর্থাৎ মনে করা যায় ভেক্টর এ, ভেক্টর বি, ভেক্টর সি, ভেক্টর ডি, এদের প্রত্যেকের আদি বিন্দু হচ্ছে কিন্তু ও। এগুলোকে বলা হয় সমবিন্দু ভেক্টর। আছে ত্রিমাত্রিক ভেক্টর। ত্রিমাত্রিক ভেক্টর মানে এক্স ওয়াই জেড, এই তিনটি 3 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম অনুযায়ী আমি যদি একটা 3 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম অঙ্কন করি, এবার এখানে যদি একটি ভেক্টরকে আমি রাখি, মনে করা যায় এটা অরিজিন ও, এটা পি বিন্দু, তাহলে এই ভেক্টরটাকেও আমি কিন্তু এক্স ওয়াই এবং জেড এই তিনটে 3 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে প্রকাশ করতে পারি। একে ত্রিমাত্রিক ভেক্টর, 3 ডাইমেনশনাল ভেক্টরও বলা যায়।
একক ভেক্টর, একক ভেক্টর হচ্ছে যে সেই ভেক্টরটির অভিমুখ যা পারে হতে পারে, কিন্তু তার মান হতে হবে এক। অর্থাৎ মনে করা যাক ভেক্টর ভেক্টর এ, ভেক্টর এর মান মানে মডিউলাস ইকুয়ালস টু 1, একে বলা হয় একক ভেক্টর। শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর মানে হচ্ছে যে সমস্ত ভেক্টরের আদি বিন্দু এবং অন্তিম বিন্দু এক জায়গায় মিলিত হয়েছে তাদেরকে বলা হয় শূন্য ভেক্টর। মানে মনে করা যাক এইখান থেকে ঘুরে এসে আবার এখানেই মিট করেছে, তাহলে এটাই আদি বিন্দু এটাই অন্তিম বিন্দু, অর্থাৎ এটি একটি শূন্য ভেক্টর। বা এখান থেকে চলে এখানে এসে মিট করেছে, এটাই আদি বিন্দু এটাই অন্তিম বিন্দু, একে বলা হয় শূন্য ভেক্টর। আমরা ভেক্টরের তাহলে আমরা কি কি জানলাম? আমরা জানলাম ভেক্টর কাকে বলে, ভেক্টরের বিভিন্ন ধরন, এবং ভেক্টরকে আমরা কি করে প্রকাশ করব সাংকেতিকভাবে, অর্থাৎ একটা সরলরেখার মাধ্যমে। যে সরলরেখার দৈর্ঘ্য হবে ওই ভেক্টরের মান, এবং যে তীর চিহ্নটি আমি দিচ্ছি সেটা বোঝাবে যে ওই সরলরেখার আদি বিন্দু থেকে অন্তিম বিন্দুর দিকে ভেক্টরের মান। আমরা এর পরেরটাতেই আমরা ভেক্টরের লব্ধি, ভেক্টরের সংযোজন নিয়ে আলোচনা করব। আশা করা যায় তোমরা এই একদম ভেক্টর নিয়ে প্রাথমিক আলোচনা বুঝেছো।